প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা বলুন। আরজিকর আন্দোলনে এবার আরও এক চমক। গণ ইস্তফা দিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অন্তত 50 জন সিনিয়র চিকিৎসকেরা। ধর্মতলায় 10 দফা দাবিকে সামনে রেখে অনশনে বসেছেন 7 জন জুনিয়র ডাক্তার। তাদের এই আন্দোলনের সমর্থনে এবং তাদের দাবি দেওয়া যাতে দ্রুত মেনে নেয় সরকার, সেই কারণেই সিনিয়রদের এই গণ ইস্তফা। সরকারের উপর আরও চাপ তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে মনে করা হচ্ছে। গত শনিবার থেকে ধর্মতলায় অস্থায়ী মঞ্চ বেঁধে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। আজকের বৃষ্টির মধ্যে অবস্থান স্থলের তিরপল খুলে পড়ে যায়, সেই অবস্থাতেও অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। আটকে দেওয়া হয়েছে জলের গাড়ি। পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। অ্যাটলিস্ট এসে যারা আন্দোলন করছে, যারা অনশনরত, তাদের সাথে একটু আলাপ আলোচনায় বসুন। এই অচলাবস্থা, ছেলেরা জয়েন করেছে, জুনিয়ররা এমার্জেন্সি কাজে জয়েন করেছে, কাজ চলছে, কিন্তু এরকমভাবে 7-7টা ছেলে এখানে আরজি করে আজকে আবার 7টা ছেলে সকাল 9টা থেকে অনশনে বসেছে। নর্থ বেঙ্গলে অনশন চলছে, এই জিনিসটা তো চলতে পারে না। আমাদের ছাত্ররা অনশনে বসবে, তাদের শরীর দিনকে দিন খারাপ হবে, এটা আমরা সিনিয়র হিসেবে মেনে কি করে নেব? তো সুতরাং যাতে এই অচলাবস্থা কাটে এবং প্রশাসন যাতে খুব তাড়াতাড়ি ওদের সাথে একটা আলাপ আলোচনায় বসে এই জরুরি অবস্থা, অচলাবস্থার একটা সমাধানের চেষ্টা করে, সেই জন্যই আমাদের এই মাস রেজিগনেশন। প্যারালালি আমরা অন্যান্য মেডিকেল কলেজের ফ্যাকাল্টিকেও অনুরোধ করব, তারাও যেন এরকম একটা পন্থা বেছে নিয়ে জুনিয়রদের উৎসাহিত করেন, জুনিয়রদের এই বার্তা পৌঁছে দেন যে আমরা তোদের সাথে আছি। এবং অ্যাট দি সেম টাইম আবার আমি বলবো, হসপিটাল কিন্তু চলছে, ওরা তো জয়েন করেইছে। আমরা যেরকম লাস্ট 2 মাস ধরে, বিগত 2 মাস ধরে কাজ করে চলেছি বিভিন্ন এমার্জেন্সি ডিপার্টমেন্ট, আমি স্পেশালি গাইনি, পিডিয়াট্রিক্স, ট্রমা, সার্জারির কথা বলবো, যেরকমভাবে ওরা সার্ভিস দিয়ে গেছে সেটা মানে আনপ্যারালাল, সেটা একটা আমি বলবো কমেন্ডেবল একটা জায়গা। সেই জায়গায় থেকে কাজ চলছিল, কাজ চলবে, একসাথে আন্দোলনও চলছে, কিন্তু এই অচলাবস্থার যেন অবসান হয়। এই জন্যই বলে রাখি যে যে কোনো সরকারি যে কোনো সরকারি বেসরকারি জায়গাতে একজন যদি বলে আমি রেজিগনেশন দিলাম বলেই তো সেটা আর অ্যাকসেপ্টেড হয়ে যায় না, দ্যাট ইজ সাবজেক্টেড টু অ্যাকসেপ্টেন্স। তো সুতরাং আমরা রেজিগনেশন দিলাম, তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি। এবং এটা আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা, এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে, এবং মানবিকতার স্বার্থেও এরকম রেজিগনেশন দিয়ে এত পেশেন্ট আসছে, আমরা ছেড়ে যাব কোথায়? যাবই বা কেন? আমরা মানুষকে সার্ভিস দিচ্ছিলাম, দিয়ে যাব, এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা বলুন। এই মুহূর্তে যদি বলেন নাম্বারসের কথা, আমরা যারা কনভেনশনে এসেছিলাম, অলরেডি পুজো শুরু হয়েছে, বিভিন্নজন ছুটিতে আছে, এখন নাম্বারসটা হয়তো খুব বেশি নয় এবং এর সংখ্যা বাড়বে, কেননা একটা হসপিটালে প্রচুর ফ্যাকাল্টিজ আছে, ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে মিটিং হয়েছে, এই সংখ্যা বাড়বে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।